নমস্কার বন্ধুরা, রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন, আমার কাছে যে বেগুন গাছগুলি লাগানো রয়েছে, এই বেগুন গাছগুলোকে আমি একদম সাধারণ মাটি এবং পুরনো গোবর সার দিয়ে প্রায় 50% নিয়ে এই গাছগুলোকে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার প্রায় 15-20 দিন পর থেকে কিন্তু আমি এই গাছগুলোতে একটি খাবারই দিয়ে গেছি। সেটা ছিল প্রতি সপ্তাহে সর্ষের খোল ভেজানো জল। দেখুন গাছগুলো কেমন ঝাড় নিচ্ছে। আজকে আমি এই গাছগুলোতে একটা টেকনিক ব্যবহার করব, যেই টেকনিকে কি হবে, এই গাছগুলো আরো যেমন ভুসি হবে, ঠিক তেমনি এই যে কাণ্ডগুলি কিন্তু সব সুস্থ সবল এবং আরো বেশি মোটা হয়ে যাবে। দেখুন গাছগুলোতে কিন্তু ফুল চলে এসছে। ফুল চলে আসার পরেও আমাদের এই বেগুন গাছগুলোতে আমরা যদি এই টেকনিকটি আজকে আপনাদের সামনে করে দেখাবো, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের যে বেগুন গাছগুলি রয়েছে আরো বেশি ফুল দেবে, আরো ফুল মানেই ফল হবে এবং গাছ খুব সুস্থ সবল থাকবে। তাহলে শুরু করি আজকের এই টেকনিক। এই যে দেখুন, এই বেগুন গাছটিতে দেখুন, এই যে প্রচুর পরিমাণে কিন্তু দেখুন শাখা মুকুল চলে এসছে। আমাকে কি করতে হবে, প্রথমে এই যে দেখুন, এই যে মূল কাণ্ডটি, এই মূল কাণ্ডটি দেখুন ফুল চলে এসছে। তারপরেও কিন্তু আমি এই দেখুন এটাকে কেটে দিলাম। কেটে দেওয়াতে কি হবে, এই গাছটি কিন্তু এই যে দেখুন শাখাগুলো, এই শাখা পর্বগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং প্রচুর পরিমাণে ভুসি হবে। এই যে কাটিংটি করলাম, এই কাটিংটিকে মানে আমাদের কৃষি ভাষায় বলা হয় 2G কাটিং। এবার যদি দেখুন এই যে ডালগুলো যে বেরিয়েছে, এগুলো যদি আমরা কেটে দিতে পারি তাহলে কিন্তু আরো সুন্দর, আরো বেশি ফলন হবে। কিন্তু ফল হতে হয়তো একটু সময় নেবে, কিন্তু খুব সুন্দর হবে। কারণ এই যে দেখুন এখান থেকে যে মুকুলগুলি বেরিয়েছে, গাছ কি করবে এই মুহূর্তে, আমরা যদি এই সময় এই কাজটি না করি তাহলে এই গাছ এই ফল এর দিকেই বেশি মনোযোগ দেবে, তখন কিন্তু গাছ আর বেশি বাড়বে না। সুতরাং আমাদেরকে এই যে 2G কাটিং কিন্তু করতেই হবে প্রতিটি গাছে। এই যে দেখুন আমি আবার একটি গাছের কেটে দিলাম। এই দেখুন এই যে কাটিংটি করছি, এই কাটিংটিকে বলা হয় কিন্তু 3G কাটিং। কারণ হচ্ছে মূল ডালটা কাটার পর এই যে শাখা ডাল যে বেরিয়েছে, এই শাখা ডালটাকে কেটে দিলাম। এটা হচ্ছে 3G কাটিং। মানে এই দেখুন আরো একটি কাটিং করে দিলাম। এবার আপনারা ভাববেন যে কি খাবার দেব। খাবার কিন্তু ওই সেই সর্ষের খোল জল। আর যখন একটু যখন ফুল আসতে শুরু করবে, তখন যদি আপনারা এই গাছগুলোতে আপনারা শীতের ফুলের জন্য যে জৈব খাবারটি ব্যবহার করেন, সেটা যদি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, বা কিছুটা কম্পোস্ট, সে ভার্মি কম্পোস্টই হোক আর কাউডাং কম্পোস্ট মানে গোবর সারই হোক, যদি দিতে পারেন, গাছ কিন্তু খুব সুস্থ সবল এবং প্রচুর বেগুন আপনার বাগানে ফলবে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আর আজকেই যারা আমার এই ভিডিওটি দেখছেন, মানে নতুন যে বন্ধু,
এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ইংরেজি নতুন শুভবর্ষের, এবং পুরনো বন্ধুদের সহ নতুন বন্ধুদেরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।